গেল মাসে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যদিও ইরান দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ। হামলার জবাবে ইরানও ইসরায়েল ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার জানিয়েছেন তার দেশ যে কোনো বহিঃশক্তির সামরিক আক্রমণ মোকাবিলায় প্রস্তুত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরান যে জবাব দিয়েছে তার চেয়েও বড় আঘাত হানতে সক্ষম তার দেশ। এ সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের পালা কুকুর বলে আখ্যা দেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, খামেনি বলেছেন যুক্তরাষ্ট্র ও তাদের পালিত কুকুরের শক্তিমত্তার মুখোমুখি হতে প্রস্তুত ইরানি জাতি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, যা অত্যন্ত প্রশংসনীয় বিষয়। এদিকে আগস্টকে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে এর আগেই ইরানকে পরমাণু চুক্তিতে সম্মত হতে বর্তমানে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের 3 শক্তিধর দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি তখন পর্যন্ত কোনো অগ্রগতি না হয় তাহলে 2015 সালের পরমাণু চুক্তির অধীনে প্রত্যাহার হওয়া সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহালের কাজ শুরু হবে, যাকে বলা হচ্ছে স্ন্যাপব্যাক প্রক্রিয়া।